নমস্কার বন্ধুরা, রিধি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বানাচ্ছি ইলিশ মাছ দিয়ে বেগুনের হালকা ঝোল। তো ছোট ইলিশ মাছ দিয়ে কিভাবে বড় ইলিশ মাছের মতন স্বাদ পেতে পারেন সেটার জন্যই আজকের রেসিপিটা। প্রথমেই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি, ঠিক যেমন করে আমরা মাছে লবণ আর হলুদ মাখাই সেরকম করে প্রত্যেকটা মাছে সমানভাবে লবণ আর হলুদ আমরা মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি কি মশলা এখানে ব্যবহার করছি একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচের মতো কালো সর্ষে আর 1 চামচের মতো জিরা নিয়ে খুব ভালো করে এখানে আমরা পেস্ট করে নিয়েছি। এখানে আপনারা চাইলে পুরোটা জিরে দিয়েও করতে পারেন, কিন্তু সর্ষের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমার মশলাটা হয়ে গেছে আর এদিকে আমি দিয়ে দিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর কোনো মশলা দিচ্ছি না, শুধু এই মশলা দিয়েই কিন্তু দারুণ স্বাদের এই ইলিশ মাছটা আমরা আজকে রান্না করব। প্রথমেই কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সব মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি ভাজলে কিন্তু ইলিশ মাছটা খেতে ভালো লাগবে না। তো এই কারণে আমি খুব কম ভেজেই কিন্তু আজকে মাছটা আমরা রান্না করব। এর জন্য দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণ আমাদের ভাজতে হবে। আর ইলিশ মাছের পাতুরি বা ইলিশ মাছের সর্ষে ইলিশ তো অনেকবারই খেয়েছেন, কিন্তু যদি এভাবে করে বেগুন দিয়ে এখনও না খেয়ে থাকেন প্লিজ একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবেন। প্রথমে 1 চামচ পরিমাণ কালো জিরে আর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কেটে। খুব ভালো করে এটাকে একটু ফোড়নটাকে একটু যখন আমাদের ভাজা হয়ে যাবে লঙ্কাটা, তখন আমি এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে রাখা বেগুনগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই বেগুনটা কিন্তু এইভাবে করে ছোটো টুকরো করে কাটতে পারেন বা নিজেদের পছন্দ মতো একটু লম্বা শেপে কেটে নিতে পারেন। খুব ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু বেগুনটাকে একটু ঢাকা দিয়ে কিন্তু বেগুনটা একটু ভাজা বা সেদ্ধ মতো করে নেব। এতে করে আমার কম তেলও লাগবে আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। বেগুনের সাথে এখানে কিন্তু আমি একটা আলুও দিয়েছি ছোটো সাইজের। তো এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর ঢাকা খোলার পর দেখুন এখানে কিন্তু আমার বেগুনটা মোটামুটি একটু ভাজা হয়ে আসছে। ঠিক এরকম সময় আবারও আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রান্নাটা করব, এতে করে আমাদের কম সময়ে কিন্তু বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি মশলাগুলোকে সব এক এক করে অ্যাড করে দেবো। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি ওই যে পেস্টটা সর্ষে আর জিরের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে যে লঙ্কার পেস্ট করে রেখেছি সেটা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কা পেস্টটা দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ কিন্তু এক এক করে অ্যাড করে দেবো। প্রথমেই আমি লবণটা দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু আমার মশলাটা প্রায় অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করছি, তাই সামান্য পরিমাণে এখানে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে বেগুনটাকে কিন্তু আমাদেরকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু আমাদের খুব সময় ধরে একটু করতে হবে, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল, এখানে অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন। দেওয়ার পর খুব ভালো করে হাই ফ্লেমে আমাদের এটাকে ঢাকা দিয়ে একটু ফুটতে দিতে হবে 2 মিনিটের মতো। 2 মিনিট পর এখানে দেখুন আমার কিন্তু ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে 5 মিনিটের মতো আমি ফুটতে দেবো। এখানে আমি আবার ঢাকাটা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন এখানে কিন্তু আমার প্রায় বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো ঠিক এরকম পর্যায়ে আমরা কিন্তু আবারও 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। তো যারা এভাবে রান্না না করেছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, এরকম করে যদি বেগুনের সঙ্গে ইলিশ মাছ রান্না করেন তাহলে কিন্তু টেস্ট খুব ভালো হয়। তো আমার এখানে লবণের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো বলে আবারও আমি একটু লবণ অ্যাড করে দিলাম। আর খুব ভালো করে একটু নাড়িয়ে লবণটা আবার একটু ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দিয়ে মোটামুটি আরও 5 থেকে 7 মিনিট একটু কম আঁচে আমি একটু ফুটিয়ে নেব। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিটের মতো ফোটাবেন, তারপর লো ফ্লেমে আরও 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই হালকা ঝোলের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো
আমি খুব সহজভাবে মাছটা রান্না করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এরকম বেগুনের হালকা ঝোল আর গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে রেসিপিটা, অবশ্যই ট্রাই করবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।